ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গিয়ে শুরুতেই হেডলাইন্স। অনুষ্ঠান মঞ্চের সংবর্ধনা নেওয়ার পরই দিনহাটায় ধরা পড়ল এক ভুয়ো সাংবাদিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মনীষী পঞ্চানন বর্মার পূর্ণাবয় মূর্তির আবরণ উন্মোচিত হল। দিনহাটা গ্রামে নদী বাঁধের সূচনার পাশাপাশি ছাত্রাবাসের উদ্বোধন হল। আসছে বিস্তারিত খবরে। কখনো পুলিশের সাথে, কখনো বা প্রশাসনের আধিকারিকদের সাথে দেখা করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতেন। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দিনহাটার বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবার সাংবাদিকদের হাতে ধরা পড়ল এক যুবক। দিনহাটা শহরে এক অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের পাশাপাশি ওই মঞ্চে ভুয়ো ওই যুবককে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চে মাইক যোগে সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ খবর জানাজানি হতে দিনহাটার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সেখানে যান। ভাগ্যের এমনই পরিহার, শেষ পর্যন্ত সংবর্ধনা নিতে গিয়ে সাংবাদিকদের হাতে ধরা পড়ল যুবক। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে সাংবাদিক মহলে। কোন রকম পরিচয়পত্র ছাড়াই কিভাবে ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দিনহাটার বিভিন্ন স্থানে এতদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। ভুয়ো ওই সাংবাদিক যুবকের নাম শাহানুর রহমান। তার বাড়ি দিনহাটা 1 ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চথবজি এলাকায় বলে জানা গেছে। পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে দিনহাটা সংহতি ময়দানে শুরু হয়েছে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম দিনই শনিবার সন্ধ্যায় ওই যুবক দিনহাটা সংহতি ময়দানে এক অনুষ্ঠানে গিয়ে সংবাদ সংগ্রহ করার পর সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়। একটি বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকের পরিচয় দিয়ে ওই যুবক সেখানে গিয়ে সংবর্ধনা দেওয়ার পরে দিনহাটা মহকুমার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের গোচরে আসে বিষয়টি। এরপর সাংবাদিকরা সেখানে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে নিজেকে একটি বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক বলে পরিচয় দেয়। কোচবিহারে কিছুদিন কাজ করার পর সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম তাকে দিনহাটায় কাজের জন্য পাঠিয়েছে বলেও সে জানায়। এরপর যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট বৈদ্যুতিন মাধ্যমের জেলার সাংবাদিকদের সাথে। যুবকের কথায় নানা রকম অসঙ্গতি একের পর এক উঠে আসতেই দিনহাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক কেন নিজেকে সাংবাদিক পরিচয় দিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয় মূর্তির আবরণ উন্মোচিত হল দিনহাটায়। পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রবিবার দিনহাটা শহরের কলেজ সংলগ্ন পঞ্চানন ছাত্রাবাসের সামনে মনীষী পঞ্চানন বর্মার পূর্ণাবয় মূর্তির আবরণ উন্মোচিত হয়। এদিন দিনহাটায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়, রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, সমাজকর্মী অজয় রায়, পঞ্চানন অনুগামী মঞ্চের সভাপতি বিবেকানন্দ রায় সিংহ, সমাজকর্মী সত্যজিৎ কার্জি, পরমানন্দ বর্মন প্রমুখ। এদিন মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা কোচবিহারের ইতিহাসে পঞ্চানন বর্মার ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পঞ্চানন বর্মার চিন্তা ভাবনা এদিন তুলে ধরেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা। এদিন মূর্তি উন্মোচনের আগে পঞ্চানন বর্মা অনুগামী মঞ্চের উদ্যোগে দিনহাটা শহরের সংহতি ময়দান থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উদ্যোক্তাদের পক্ষে সভাপতি বিবেকানন্দ রায় সিংহ জানান, দিনহাটা কলেজের সামনে পঞ্চানন ছাত্রাবাসের সম্মুখে 6.5 ফুটের পূর্ণাবয় মূর্তির আবরণ উন্মোচিত হয় এদিন। এরপর দিনহাটা সংহতি ময়দানে মূল অনুষ্ঠান মঞ্চে শুরু হয় নানা অনুষ্ঠান। সেখানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত বিশিষ্টরা। ইসিসিএন খবর, দিনহাটা।
নদী দ্বারা বিচ্ছিন্ন জারি ধরলার ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে দিনহাটার ওকরাবাড়িতে নতুন ছাত্রাবাসের উদ্বোধন হলো। শনিবার বিকালে দিনহাটা 1 ব্লকের ওকরাবাড়ির ছোট ফলিমারি এলাকায় মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে এই ছাত্রাবাসের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, দিনহাটার আইসি সঞ্জয় দত্ত, দিনহাটা 1 ব্লকের বিডিও শৌভিক চন্দ্র প্রমুখ। এদিন এই ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, প্রতি বছর বন্যায় নদী দ্বারা বিচ্ছিন্ন গীতালদহ গ্রামের জারি ধরলা দড়িবস এলাকার ছাত্রছাত্রীদের স্কুলে আসার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার ওকরাবাড়ি ছাত্রাবাস গড়ে তোলে। মাইনরিটি দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই ছাত্রাবাসটি গড়ে ওঠে বলেও মন্ত্রী জানান। ওকরাবাড়ি এলাকায় ছাত্রাবাস গড়ে ওঠায় নদী দ্বারা বিচ্ছিন্ন গীতালদহ ছাত্রছাত্রীদের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করা অনেকটাই সুবিধা হবে। অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। প্রতি বছর বন্যায় নদীর জল প্লাবিত হয়ে একাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়ে। ক্ষতি হয় ফসল থেকে শুরু করে বহু জিনিস। নদী ভাঙনের হাত থেকে বাসিন্দাদের রক্ষা করতে বাঁধের কাজের সূচনা হলো। সেচ দপ্তরের উদ্যোগে দিনহাটা ওকরাবাড়িতে ধরলা নদীর বাঁধের কাজের সূচনা হলো। শনিবার বিকালে দিনহাটা 1 ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চধ্বজি এলাকায় এই বাঁধের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন এই বাঁধের কাজের সূচনার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, নূর আলম হোসেন, দিনহাটা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, দিনহাটা 1 ব্লকের বিডিও শৌভিক চন্দ্র থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। এদিন বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, পঞ্চধ্বজি এলাকায় সিঙ্গিমারি নদীতে প্রায় 200 মিটার বাঁধ নির্মাণের জন্য 6 কোটি 42 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পঞ্চভোজ স্কুল এলাকায় বিএসএফ ক্যাম্প পর্যন্ত এই বাঁধের কাজ শেষ হলে আগামী বর্ষায় নদী ভাঙন থেকে গোটা এলাকাকে রক্ষা করা অনেকটাই সম্ভব হবে। এদিন বাঁধের কাজের সূচনা লগ্নে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইসিসিএন খবর, দিনহাটা। মাঝে আর কয়েকটি দিন, তারপরেই সরস্বতী পুজো। এই পুজোকে ঘিরে ব্যস্ত দিনহাটার কুমোরপাড়া। একদিকে চলছে প্রতিমা তৈরির কাজ, আরেকদিকে চলছে রঙের প্রলেপ ও চোখ দান পর্ব। দিনহাটা শহরের শীতলাবাড়ি এলাকার মৃৎশিল্পী প্রদীপ পাল, বাবু পাল প্রমুখ বলেন, এখন পর্যন্ত প্রতিমার বায়না সেভাবে হয়নি। তা সত্ত্বেও প্রতি বছর যেভাবে তারা প্রতিমা তৈরি করে থাকেন, এ বছরও বিভিন্ন সাইজের প্রতিমা তৈরি করে চলছেন। এই পুজোকে ঘিরে মৃৎশিল্পীরা দিনরাত কাজ করে চলছেন। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে প্রতিমা তৈরির কাঁচামালের দাম বেড়েছে কয়েক গুণ। তা সত্ত্বেও প্রতিমার দাম সেভাবে বাড়েনি বলেও দিনহাটার মৃৎশিল্পীরা জানান। শিল্পীদের অনেকেই বলেন, পুজোর বেশি দেরি নেই। সরস্বতী পুজোর একদিন পরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, তাই আগে থেকে প্রতিমা তৈরি করলেও বিক্রি কতটা হবে তা নিয়ে তারা দোটানায় রয়েছেন। তারই মধ্যে সরস্বতী পুজোকে ঘিরে ছাত্রছাত্রীদের এই উৎসবের কথা মাথায় রেখে প্রতিমা তৈরি করে চলছেন একরাশ আশা নিয়ে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।